2024 সালের হাট কাঁপাতে আসছে ফেনীর পাশাবাই এবং হাবুবাই। পাশাবাই এই আপনার হালাল উপার্জন দিয়ে কোরবানি দিন শতভাগ হালালভাবে তৈরি গরুটি। কেন যাবেন বাজারে? গরু আছে খামারে। কেন করবেন ব্যবসা গরমে? খামার থেকে গরু কিনুন আরামে। ঝামেলার দিন শেষ, খামার থেকে গরু কিনে থাকুন ফ্রেশ। হাসিন এগ্রোতে 1,20,000 থেকে শুরু করে 6 লক্ষ টাকা দামের পর্যন্ত বলদ গরু পাবেন। 10টা বলদ গরুর খামার ভিজিট করে দেন হাসিন এগ্রোতে আসুক। দামে এবং মানে যদি পার্থক্য ফারাক যদি না পায় তাহলে নেওয়ার দরকার নাই। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফেনী জেলার ফেনী সদরের মহিপালে হাসিনা এগ্রো ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন আরাফাত ভাই, যিনি মূলত ব্যবসা করেন। ব্যবসা করার পাশাপাশি উনি 7 বছর পূর্বে মাত্র ছোট্ট পরিসরে ওনার এই ফার্মের যাত্রা শুরু করেন। আর আজকে আমরা যে এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে মূলত ওনার ডিসপ্লে সেন্টার। উনি মূলত এখান থেকে এই গরুগুলো বিক্রি করে থাকেন এবং এই ফার্মটি হচ্ছে মূলত বলদ গরুর জন্য বিখ্যাত। আপনারা অনেকে হয়তো জানেন যে ফেনী এলাকা বা নোয়াখালী এলাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু বলদ গরু প্রচুর বিক্রি হয়ে থাকে এবং যারা কুরবানি দেন বেশিরভাগ ক্রেতাই কিন্তু বলদ গরু কিনে থাকেন, যার কারণে কিন্তু উনিও ওনার ফার্মের ম্যাক্সিমাম গরু কিন্তু রেখেছেন বলদ গরু। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গরু রয়েছে ওনার ফার্মে। আমরা কিন্তু বেশ অবাক হয়েছি ওনার ফার্মে এসে। ওনার ফার্মে কিন্তু আমরা আসার পরে ছোট বড় মাঝারি সাইজের সব ধরনের বলদ গরু কিন্তু আমরা এই ফার্মে দেখতে পেয়েছি। আপনারা আসন্নই দিয়ে ওনার এই ফার্মে সর্বনিম্ন 1,20,000 থেকে শুরু করে সর্বোচ্চ 6 লাখ টাকার মধ্যে গরু পেয়ে যাবেন। এবং আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর প্রায় 100টি গরু লালন পালন করেছেন। আজকে আমরা আপনাদেরকে সেই গরুগুলো দেখাবো এবং সেই গরুগুলো ওনারা কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন সেই সম্পর্কে জানাবো এবং আপনারা কীভাবে আপনাদের পছন্দের গরুটি এই ফার্ম থেকে বুকিং করবেন সেই সম্পর্কে জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন। জি, আমি আরাফাত খান, আমার হাসিন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ফেনী। আচ্ছা আচ্ছা, আরাফাত ভাই কী করেন মূলত আপনি? আমি আসলে আমার বেবি শপ আছে, শোরুম আছে, কাপড়ের শোরুম আছে, কিন্তু তার পাশাপাশি আজকে 7 বছর এই খামারটায় আমার রানিং আর কি। এটা হচ্ছে এখন মানে মূল পরিচয়ের মধ্যে একটা। আচ্ছা, এই যে ব্যবসা করার পাশাপাশি 7 বছর যাবত এই খামার যাত্রা শুরু করেছেন, কিভাবে মূলত এই এগ্রো সেক্টরে আসা? এগ্রো সেক্টরে আসা আসলে ছোটোবেলা থেকেই শখ ছিল আমি খামারি হব। যখন বিশেষ করে কোরবানে বাবার সাথে যখন হাটে গিয়ে কষ্ট করে বাজারে বাজারে ঘুরে মানে গরু কেনা লাগতো, তখন কিছু প্রতিবেদন দেখতাম এই মিডিয়াতে। তো সেই দেখা থেকে মানে সহজলভ্য কিভাবে হয়, হ্যাঁ, বাজারে হাটে এই কাদার মধ্যে রোদ বৃষ্টির মধ্যে না ঘুরে সহজলভ্য কীভাবে হয়, মাত্র খামার। ওই জায়গা থেকে সবটা দেখা। পরবর্তীতে ছোট পরিসরে ছিল আগে। কোভিডের সময় আমার 3টা শোরুমে বন্ধ ছিল। 3টা শোরুমে বন্ধ ছিল, একরকম বাড়িতে বেকারগ্রস্ত অবস্থায় বসে আছি, সময় কাটছিল না। তখন এট এ টাইম সিদ্ধান্ত নিয়ে দিনে দিনে একদিনে সিদ্ধান্ত নিলাম, তারপরেই একেবারে বড় পরিসরে খামারটা শুরু করলাম আর কি। ওখান থেকেই বড় পরিসরে শুরু। তার আগে ছোটোখাটো পরিসরে ছিল, কিন্তু এই কোভিডের লকডাউনের পরেই বড় পরিসরে সেট করলাম। একসাথে 40-50টা গরু সেট করলাম আর কি। আচ্ছা আচ্ছা, আরাফাত ভাই আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে কতগুলো গরু লালন পালন করেছেন? আমার আলহামদুলিল্লাহ প্রায় 100-এর কাছাকাছি আছে। 100-র কাছাকাছি আমার গরু রেডি করা আছে, আমার ফ্যাটেনিং শেডে রেডি করা আছে সব। ফ্যাটেনিং শেড। আচ্ছা, আমরা এখন যে শেডে রয়েছি তাহলে এটা কি আপনার? এটা হচ্ছে আমার বিক্রয় কেন্দ্র। বিক্রয় কেন্দ্র, সেল সেন্টার। সেল সেন্টার। এটা হচ্ছে আপনার ফেনী একদম শহরে অবস্থিত? একদম শহরে, একেবারে মহিপাল ফ্লাইওভার থেকে কত 3 মিনিটের দূরত্বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার যে মূল খামারটা সেটা কোথায় অবস্থিত? সেটা ফেনীর বাইরে, ফেনীর বাইরে অঞ্চলে। আচ্ছা, আর ভাই কী কী জাতের গরু রয়েছে আপনার খামারে? আমার খামারে বেশিরভাগে বলদ গরু। বেশিরভাগে বলদ গরু আমার খামারে। 80% বলদ গরু। ষাট কিছু রয়েছে, কিছু বিক্রি হয়েছে, আর অল্প কিছু ষাট রয়েছে, 10-15টা ষাট আছে আর কি। একটু জানতে চাই আরাফাত ভাই, এই যে 80% হচ্ছে বলদ গরু, বলদ গরুকে এত প্রাধান্য দেওয়ার কারণটা কি? প্রাধান্য বলতে আসলে প্রথম বছর ষাঁড় করেছিলাম, প্রথম 2-1 বছর, তখন তো আমার লোকাল মার্কেটে ডিমান্ডটা ছিল। তো
তো কিন্তু আমাদের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলে যখন আমি সেল করতে গিয়েছি তখন দেখছি যে মেজরিটি পার্সেন্ট মানুষই বলদ গরু দিয়ে কোরবান দেয় আমাদের এই অঞ্চলে। তারপর গিয়ে একটা পর্যায়ে আমি 2 বছর পরে 2019 থেকে 19-এর শেষ থেকে তখন থেকে আমি বলদ গরু নিয়ে কাজ করা শুরু করলাম। তখন একটা ধাপে মাঝারি সাইজের বলদ গরু করতাম, কিছু অল্প বড় গরু বলদ গরু করতাম। এরপরে ধাপে ধাপে একরকম 60টা শুধু 10-15টা রেখে বাকি সবগুলোই বলদ গরু। সর্বোচ্চ কত বড় বলদ গরু করা যায়, সর্বোচ্চ জাত এবং মানের, সেটা রাজস্থানী বলেন, কাঙ্কারাজ বলেন, যে কোনো জাতের বলেন, নেপালি বলেন, সব দিকে ফোকাস করে দিয়েছি বলদ গরুর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ আমি এরপরে আমার কাস্টমারের ডিমান্ড যেভাবে আমি সেভাবে ফিল আপ করতে পারতেছি। আরাফাত ভাই, আসুন আপনার ফার্মে সর্বনিম্ন কত টাকা বলদ গরু পাওয়া যাবে? বলদ গরু আমার কিছু দেশীয় জাতের বলদ গরু আছে, সেটা সর্বনিম্ন প্রাইস হচ্ছে 1,20,000 দেশীয় জাতের। 1,20,000? জি, একদম দেশীয় জাতের। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কেমন আছে? সর্বোচ্চ আমার কাছে 6 লাখ পর্যন্ত আছে। 6 লাখ? জি, 6 লাখের 5.5 থেকে 6 লাখ পর্যন্ত আছে। আচ্ছা, যে গরুগুলো আপনি বিক্রি করতেছেন সেগুলো কি ঠিক আছে না লাইভ ওয়েটে? না, আমি লাইভ ওয়েটটা আমার ফ্যাটেনিং শেডে লাইভ ওয়েট করে এখানে নিয়ে আসি, বাট এখানে সেল করি ঠিকাতে। আমি ধারণা দেই কোনো লাইভ ওয়েটে কেজি এত করে এইভাবে বিক্রি করি না। আর হবে আমরা যখন শেডে প্রবেশ করি তখন কিন্তু আপনার ফার্মে আমরা বিভিন্ন জায়গায় এই যে আপনার দেখতে পাচ্ছি কিছু ব্যানার টাঙানো রয়েছে এবং সেখানে কিছু স্লোগানও কিন্তু রাখা হয়েছে, কেন ঘুরবেন ব্যবসা গরমে, খামার থেকে গরু কিনুন আরামে। হ্যাঁ, আচ্ছা, এই স্লোগানগুলো কি আপনি নিজেরই লেখা? হ্যাঁ, আমার নিজেরই তৈরি করা। ওই যে বলছিলাম যে বাজারের তিক্ত অভিজ্ঞতা থেকেই এই খামারের দিকে আসা। তো বাজারে যে পরিমাণ ধরেন গরম পড়ে, যে পরিমাণ কষ্ট হয় মানুষের, হুট করে আবার অনেক ঝড় বৃষ্টিরও সংখ্যা থাকে। তো সব কিছু মিলিয়ে আবহাওয়া ব্যাগতিক হতে পারে, বাজারে অনেক টাফ, অনেক কষ্ট। সহজলভ্য করার জন্য মানুষের একটা সুস্থ সবল অর্গানিক উপায়ে একটা গরু রেডি করে মানুষকে আমরা প্রোভাইড করি। বাজার থেকে আমাদের খামারে দামেরও ফারাক নেই, বরঞ্চ বাজারে গরু কিনলে সেটার দুর্ঘটনার ঝুঁকি থাকে, সেটার বিভিন্ন রোগবালাইয়ের ঝুঁকি থাকে। আমাদের এখানে আমাদের গরু আমরা তো এনে কোয়ারেন্টাইন করি 15 দিন, সেখানে আমরা সব কিছু রোগমুক্ত করে দেন আমাদের ফ্যাটেনিং শেডে ঢুকাই। তো মানুষ বাজারে এত কষ্ট করে ঘুরবে কেন? ভালো বাজেটে একটা কোরবান দিবে, রিল্যাক্সে পরিবার পরিজন নিয়ে এসে খামারে দেখে পছন্দ করে গরুটা কিনতে পারে। আপনি যেটা বললেন যে আসলে বাজারে যেই দামে পাবে সেই দামে আপনাদের কাছে পাবে, স্বাভাবিক। কিন্তু সবাই মনে করে যে এগুলো থেকে গরু কিনলে একটু দাম বেশি, আর বাজারে তুলনামূলক কিছুটা কম পাওয়া যায়, যার জন্য কিন্তু কষ্ট হলেও সবাই একটু হাটেই যায় কষ্ট করে কেনার জন্য, যেহেতু একটু কমে পাওয়া যায়। না, সেটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। আসলে কোনো খামারি মানে সে চাইবে না যে কেউ তার খামারের বাইরে গিয়ে বলুক না যে এই এগ্রোতে গরুর দামটা বেশি। আর আমরা যারা, আমি তো অ্যাকচুয়ালি কাজ করছি, আমি আবার সারা বছর ওই বলদ গরুই আমি আবার পাইকারি বিক্রি করি। তো সেক্ষেত্রে বিশেষ করে আমি বলতে পারবো কেন যে মানে হয়তো আমাদের এখন দানাদারের যে কস্টিং, আপনি নিজেও এটা জানেন, আপনি বিভিন্ন খামার ভিজিট করেন, ওই হিসেবে আমাদের কস্টিংটা একটু বেশি পড়লেও আপনি সুস্থ সবল ধরেন আমাদের লোকাল মার্কেটে একটা শার্ট কিনলে আমরা 400-500 টাকা দিয়ে কিনি, কিন্তু আমরা ব্র্যান্ড শপে গিয়ে আরেকটা শার্ট আমরা 1500 থেকে 2000 টাকা দিয়ে কেন করি? মেন্টাল স্যাটিসফ্যাকশান, এটা কাপড়ের ফেব্রিক ভালো, এটা সেলাই ভালো, কোয়ালিটি ভালো। সেম বাজারে গরু আপনার একটা গরুতে আমি ধরে নিলাম একটা গরুতে 20,000 টাকা আপনি না হয় জিতবেন, কিন্তু সেই গরু বাড়িতে আনার পরে এফএমডি ঝুঁকি আছে, এলএসডি ঝুঁকি আছে, যে কোনো ঝুঁকি আছে। অথবা কিছু কথা তো প্রচলিত আছে বাজারে, কিছু গরুতে কিছু অসাধু ব্যাপারী কিছু কারসাজিও করে। তো সেই হিসেবে এই আমাদের খামারে, সব খামারে বেশি না, বাট এই কোনো খামারেই বেশি গরু দামে বিক্রি করুক, বেশি ওই খামারের দাম বেশি, সেটা বাইরে এই মেসেজটা না যাক, সব খামারই চায়। কস্টিংটা বেশি পড়ে বলেই আমাদের হয়তো একটু তুলনামূলক কিছু ক্ষেত্রে বেশি হয় আর কি। এক্সেপশনাল গরুগুলো আপনি অ্যাজ ইউজুয়াল যে বলদ গরুগুলো সেগুলো কখনো বেশি না। কাঙ্কারা যে এক জোড়া গরুর দাম কত আপনি জানেন, হ্যাঁ সেটা বেশি হয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কমন গরুগুলো সেগুলোর প্রাইস বেশি হবে না, কোনো খামারে বেশি হবে না। আচ্ছা, আর হবে আরেকটা জিনিস দেখলাম আপনাদের এখানে লেখা আছে যে আপনার হালাল উপার্জন দিয়ে কুরবানি দিন, হালালভাবে তৈরি গরুটি। হাসিনা এগ্রো প্রত্যেকটা গরু কি আপনারা হালালভাবে তৈরি করছেন? শতভাগ এই ক্ষেত্রে আমি একদম মানে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যেহেতু আমার নিজেদের ফ্যামিলির মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে 15-20টা গরু যায় কোরবান দেয়, আমার নিজের ঘরের গরুটাও আমি এই গরু দিয়ে কোরবান দিই। আমার কোরবান আমি আমার খামারে গরু দিয়ে দিই। তো আমি কি চাইবো যে আমার গরুটা কোনো প্রকার ভেজাল মিশ্রিত, কোনো প্রকার ক্ষতিকর, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো
আইটেম দিয়ে কোনো খাবার দিয়ে আমি আমার গরু তৈরি করব, আমি নিজে তো চাইবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, চলুন অনেক কথা বললাম, আমরা এবার কিছু গরু দেখাই দর্শকদের। জি জি আচ্ছা ভাইয়া, প্রথমে আমরা ডিসপ্লে করা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখতেছি। জি এগুলো মনে হচ্ছে আপনার ফার্মের সবচেয়ে বড় বড় জি সাইজের যে জি জি বলদ গরুগুলো বলদ রয়েছে। গরু, জি জি। এরকম গরু আছে কতগুলো ভাই আপনার? আমার কাছে এরকম আছে প্রায় 25 থেকে 30টার মতো আছে। 30টা আছে। আচ্ছা, ডিসপ্লেতে যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন আছে কেমন ভাইয়া? এগুলোর ওজন আছে 650 থেকে 700-র মধ্যে। 650 থেকে 700 700 একদম স্কেল করা। স্কেল করে দেন এই আমার বিক্রয় কেন্দ্রে। বিক্রয় কেন্দ্রে চলে আসছে। আচ্ছা, আমরা যদি প্রথমেই লাল গরুটা দেখাই, মাশাআল্লাহ একদমই সুঠামদের অধিকারী, এবং ব্যাক সাইডটা যদি দর্শক আপনাদেরকে মেপে দেখায় প্রায় এক হাতের উপরে, মানে প্রায় 24 ইঞ্চি জি জি পিছন সাইডটা। জি 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 আচ্ছা আচ্ছা ভাই, এরকম কি আসলে সব স্বাভাবিক খাবার দাবার দিয়ে হয়েছে? 100%। এটা লং টাইম। ফিটটিরও দিছেন? না 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 না, ফিটটিটা আমি আপনাকে বলি, আপনি মানে ঘাস, সাইলেজ, দানাদার, এটা দিয়ে লং টাইম ধরেন, ওই যে অনেকে তো আমরা বলদ গরু কোনো বলদ গরু 2 মাসে রেডি হয় না, 2-3 মাসে। লং টাইম 6 মাস, 8 মাস, 10 মাসের, 1 বছরের প্রজেক্টও আছে আমাদের। আচ্ছা। হ্যাঁ, বলদ গরু আমাদের কিন্তু 8-10 মাসের প্রজেক্টও আছে। 60 কিছু ক্ষেত্রে বলদ গরু সময় দিতে হবে। হ্যাঁ, ভালো জাত মানের আপনি ডাবল বডি যদি গরু নেন, আপনি যদি ভালো জাতের গরু নেন, অবশ্যই সেই গরু আপনাকে আউটপুট দিবে। ন্যাচারাল অর্গানিক ঘাস, সাইলেজ। আপনার এখানে কত দিন রয়েছে এইগুলো এটা ধরেন এই কত 6 মাস। 6 মাস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার ম্যাক্সিমাম গরু কিরকম 6 মাস? হ্যাঁ, 6 মাস 8 মাস আছে, কিছু আসে আবার কালেকশন করাও আছে, যেটা সত্যি কথা, কিছু কালেকশন করাও আছে। আচ্ছা, এই যে এই গরুটার ওজন কেমন আছে ভাইয়া? এই গরুটার ওজন আছে আপনার 682। 682 কেজি। আচ্ছা আচ্ছা, আসার পরে দেখছিলাম যে বিভিন্ন গরুর নাম ধরে ডাকতেছেন, যেটা হাবু ভাই, ওটা কি বাহাদুর নাকি কি শের খান, হ্যাঁ, সেটার সেটা নাম কি? এটা হাবু ভাই, এটা আমার হাবু ভাই। জি, আমার রাখালে দিয়েছে এই নামটা। হাবু ভাইয়ের ওজন আছে কেমন? 682। 682 কেজি। জি জি জি। আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে না আছে? না, এটা সোল্ড। সোল্ড হয়ে গেছে। সোল্ড। আচ্ছা, যেহেতু বিক্রি হয়ে গেছে তাহলে আমরা পরের গরুগুলো একটু এই 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 ক্যাটাগরির হাবু ভাইয়ের কপি আবার আছে, জমজ ভাই আছে কিন্তু। জমজ ভাই আছে? জমজ ভাই আছে, ফার্মে আছে পাশা না? ভাই আছে কিন্তু। পাশা ভাইও হ্যাঁ, আছে? পাশা ভাই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে এদিকে যে গরুগুলো দেখতে পাচ্ছি সাদা, জি জি। এটা হাইট হচ্ছে আপনার 64 ইঞ্চি। হাইট 64 ইঞ্চি। 64 ইঞ্চি, জি। রাজস্থানি বলো। রাজস্থানী। জি জি। আচ্ছা, এটার ওজন আছে কেমন ভাইয়া? 672। 672। জি জি জি। আচ্ছা, এটার দাম চাচ্ছেন কত? এটা আস্কিং প্রাইস দিয়েছি 4,60,000। আস্কিং 4,60,000। জি জি জি। ঈদ পর্যন্ত। জি জি জি। আচ্ছা আচ্ছা, এই যে যারা ক্রয় করবে তাদেরকে আর কি কি সুবিধা দিচ্ছেন আপনারা আপনাদের ফার্ম থেকে? সুযোগ সুবিধা দিচ্ছি বলতে ধরেন আমার এখানে থাকবে, এই পর্যন্ত কস্টিং ধরেই সেল করব, দেন গরুটা সুন্দরভাবে ওনা যখন বলবে তখনই পৌঁছে দেয়। যদি ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে হয়, কেউ যদি আমার কাছে থেকে 1 জোড়া গরু নেয়, আমার ডেলিভারি কস্টিং ফ্রি। আবার এটাও বলে রাখি, যদি কোনো প্রবাসী, আমার কিছু প্রবাসী কাস্টমার বেশি, আমি যে প্রায় 26টা গরু সেল করেছি, এই 26টার মধ্যে 10টাই প্রবাসীরা নিয়েছে। আচ্ছা প্রবাসীদের জন্য যদি কারো 1 জোড়া গরু হয়, হ্যাঁ, গাড়ি ভাড়াটা ফ্রি। আচ্ছা, এটা কোনো মানে এটা কাউকে ইমপ্রেস করবার জন্য না, এটা আমি মন থেকেই দেই। এটা আমি মন থেকেই দেই। ধরেন এই টাকাটা আমি এখান থেকে প্রফিট করে নিব, বিষয়টা সেটা না। প্রবাসীদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি। আচ্ছা, যাক, খুব ভালো লাগলো। প্রবাসীরা আসলে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, রেমিটেন্স। জি, আমার সাথে প্রায় সময় যোগাযোগ করে অনেক প্রবাসী খামারি, অনেকজন যোগাযোগ করে। অনেকে আবার আমার বলদ গরুর কাস্টমার আমার থেকে নিয়ে মানে পাইকারি বলদ গরু নিয়ে ওনারা তৈরি করে আর কি। ঠিক আছে। আর ভাই, পরের যে বলদ গরুটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানাই। এটা হচ্ছে সিংহাসন। সিংহাসন। জি জি জি। আচ্ছা আচ্ছা, এইরকম নাম রাখার কারণ কি? নাম রাখার কারণ হচ্ছে সিং মাথাটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, শিংগুলো একদম খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, দুইটা শিং 2 হাত, এক কথা এটাই। বলদগুলোর শিং দেখলে মনে হয় আর একটু বড় হলে কাঁকড়াজি মনে হয়, কাঁকড়াজ সেটাই। হয়ে যেত। জি জি জি। কাঙ্কারাজ সোল্ড হয়ে গেছে, কাঙ্কারাজ ছিল ছিল। ছিল ছিল। আচ্ছা, সিংহাসনের ওজন আছে কেমন এবং দাম চাচ্ছেন? সিংহাসনের ওজন আছে 665। 665। জি জি হাইট? জি, এটা হাইট তো, এটা গোল গরু ডাবল বডির, এটা হাইট ধরেন কত 60-61। 60-61। হ্যাঁ, এই যে ডাবল বডির গরু, দেখেন এটার পিছন দিয়ে দাঁড়ালে আপনার মন জুড়ে যাবে। চোখটা দেখেন। এটার দাম চাচ্ছেন কত ভাইয়া? এই গরুটা আসলে আমি খুব সামান্য ফারাকেই দাম চাইবো। এই গরুটা ধরেন যে কেউ আমাকে ফোন দিলে জানতে পারবে, এই বিশেষ করে এই গরুটার ক্ষেত্রে। আচ্ছা, এই গরুটার দামটা শুধু আপনি আলোচনা যে আলোচনা সাপেক্ষে এই গরুটা। আরফাত ভাই, মাশাআল্লাহ, বিশাল বড় একটি বলদ গরুর সামনে দাঁড়িয়ে রয়েছি। এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা হাইট আছে আপনার 65 ইঞ্চি। এই গরুটা অনেকটা শখের গরু কালেকশন করা। আচ্ছা, একেবারে অনেক, এই গরুটা কালেকশন করতে আমি অনেক কষ্ট করেছি, প্রায় 400-500 কিলোমিটারও জার্নি করেছি এই গরুটার জন্য একদিনে। এইভাবে 3-4 দিন জার্নি করছি এই গরুটা কালেকশন করার জন্য। আচ্ছা আচ্ছা, এইরকম এই গরুর এটার নাম হচ্ছে বাহাদুর।
বাহাদুর, বাহাদুর। মাশাআল্লাহ, বাহাদুর দেখতেও বাহাদুরের মতোই। জি, বাহাদুরের মতোই। এই যে আল্লাহর রহমতে এইরকম বাহাদুর আমার কাছে হাসিনা এগ্রো আরো কয়েকটা আছে আল্লাহর রহমতে। আরো কয়েকটি আরো আছে। কিছু আসবে। আচ্ছা, বাহাদুর কি আছে না বিক্রি হয়ে গেছে? বাহাদুর সোল্ড। এটাও সোল্ড। সোল্ড। আচ্ছা, সুন্দর সুন্দর গরুগুলি বিক্রি হয়ে গেছে ভাই। না, আরো আছে নিঃসন্দেহে। অনেকে হয়তো এই ভিডিওতে কোয়ালিটির পাবে তো? হ্যাঁ, পাবে পাবে পাবে। অনেকে মনে করতে পারেন যে যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলো দেখাচ্ছেন কেন। এখন যেহেতু আমার একটা সেল সেন্টার, আমার এখানে আর 2-3 দিনের মধ্যেই এখানেগুলো সোল্ডগুলো চলে যাবে, আবার আসবে। তো এটা দেখাচ্ছি কেন, এটা স্যাম্পল স্বরূপ। এরকম আরো অনেক বাহাদুর হাসিনা এগ্রোতে আছে। দেখাই ভালো করে দর্শক, আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, কোনো কিন্তু বডিতে একটা আচরণ নাই, একদমই ফুল ফ্রেশ বডি। এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গরু, লাল এবং হাইট রয়েছে বেশ চমৎকার বলদ গরু অনুযায়ী। এবং সামনাসামনি দেখতে আসলে বোঝা যাবে যেটা আসলে কতটা সুবিশাল একটা বলদ গরু। আর হবে আপনার হাতে যে গরুটা দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এই গরুটা পুরা দাঁত একটি বলদ গরু আর কি। আচ্ছা, সাধারণ ওজন কেমন হবে গরুটার? এটা লাইভ ওয়েট আছে 520। 520 কেজি। জি, জি, জি। আস্তে 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 আস্তে। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই? এই গরুটার দাম চাচ্ছি, আস্কিং প্রাইস হচ্ছে 3,30,000। 3,30,000। জি জি জি। ওকে, আলোচনার সুযোগ রয়েছে। জি, আছে আছে। আর হবে ছোট্ট একটি বলদ দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। গরুটা আসলে আমার এই চোটটার কারণে গরুটা কালেকশন করেছি। আচ্ছা, এটা চোটটা অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। ছোট হলো চুট, মাশাআল্লাহ অনেক বড়। অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা, ওটা দেখতেও সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই বছর বিক্রি না হলে অসুবিধা নাই, এটা 2025-এ থেকে যাবে, অসুবিধা নাই। 25 সালের জন্য রেখে দেওয়ার চিন্তা হ্যাঁ ভাবনা? হ্যাঁ, যদি বিক্রি হয়, কেউ যদি চায়, আমার যদি পোষায়, আমি বিক্রি করব। আচ্ছা, ওজন আছে কেমন এটার? এটা ওজন আছে আপনার 490। 490 কেজি। জি জি জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা দাম যাচ্ছে 3 লাখ। 3 লাখ আস্কিং প্রাইস। জি জি। ভাই, এখন যে গরুটা দেখতেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। এটা রাজস্থানী বলদ। রাজস্থানী বলদ। শিং মাথাটা খুব আকর্ষণীয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শিংগুলো একদম খুব বাঁকানো। জি জি জি। আচ্ছা, ওজন আছে কেমন এটার? এটা লাইভ ওয়েট আছে 625। 625 কেজি। আচ্ছা, দাম চাচ্ছেন কত ভাইয়া? এটা আস্কিং প্রাইস দিয়েছি 4,45,000। 4,45,000। 45,000। আর ভাই, এটা কি আপনার ফার্মের সবচেয়ে ছোট গরু? জি, ছোট বলদ গরু আর কি। বলো, এটাও বলদ। এটাও বলদ? দেশীয় জাতের সব একদম। বলদ? দেশীয় বলদ, জি। আচ্ছা আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটা দাঁত হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। জি। ওজন আছে কেমন ভাই? এটা মাংসের আইডিয়া ধরেন 3 মণ। 3 মণ হবে। জি জি। আচ্ছা, দাম চাচ্ছেন কত এটা? এটা আস্কিং প্রাইস হচ্ছে আপনার 1,40,000 আর বিক্রি দাম হচ্ছে 1,30,000। 1,30,000। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 1,30,000। এটা ছোট নাই? না না না, এগুলি আর মন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে 40-50 টাকা মন পড়ে। আমাদের এই অঞ্চলে এই বলদ গরু এগুলাই বেশি চলে। আমি যদি বড় বলদ বিক্রি করি 30টা, এগুলো বিক্রি করবো 100 পিস। তাই? এরকম চলে এগুলি। আচ্ছা, হ্যাঁ, ছোট গরু ডিমান্ড সব জায়গাতেই বেশি, সব এলাকাতেই। জি জি। আর হবে আরেকটি বেশ সুন্দর গরু দেখতেছি, গরুটা সম্পর্কে একটু জানতে চাই। গরুটি রাজস্থানী বলদ। রাজস্থানী বলদ। জি জি জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন আছে কেমন ভাই? এটার ওজন আছে আপনার 660। 660। জি আচ্ছা, এটা কি বিক্রি হয়ে গেছে না আছে এখনো? জি, এটা সোল্ড। এটাও সোল্ড। আচ্ছা, আপনার ম্যাক্সিমাম গরুই আসলে সোল্ড দেখতেছি। না, এই যে আসলে এই সাইডে মানে আপনার সাথে টাইমিংটা যেভাবে ছিল, হ্যাঁ। আপনি নিজেই তো জানেন, আপনি আসার কথা ছিল আরো 3 দিন আগে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এর মধ্যে তো আসলে আজকে 3 দিনে গরু সোল্ড হয়েছে না, গরু বিক্রিতে আমার বুকিংটা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই আর হ্যাঁ, কি। ঝড়েই আসলে সমস্ত ঝড়ের কারণে আপনি আসতে পারেন। আসতে পারি নাই, এই যার কারণে 2-3 দিন পরে আসা হয়েছে। জি জি, এই জন্যই। আচ্ছা ভাই, আসবে এরকম এরকম আল্লাহর রহমতে এরকম শুধু 600 থেকে 700 কেজির মধ্যে আরো প্রায় 30টার উপরে বলদ আছে আমার। আচ্ছা হ্যাঁ, এই যে গরুগুলো বিক্রি হচ্ছে, আপনার এই গরুগুলোর ম্যাক্সিমাম ক্রেতা কোন এলাকার? ম্যাক্সিমাম যেমন এটা ক্রেতা হচ্ছে ঢাকা। ঢাকা ওয়ারি থেকে আসছে ওনারা। ঢাকা ওয়ারি থেকে? ওয়ারি থেকে আসছে। ওয়ারি থেকে ওনারা 4টা বলদ নিয়েছে আমার থেকে। আচ্ছা, 4টা বলদ নিয়েছে 18 লাখ। প্রত্যেকটা লাইভ ওয়েট 650 থেকে 700 কেজি। একদম স্কেলে? একদম স্কেলে লাইভ ওয়েট করা, মানে লাইভ ওয়েট করছি দেনে করেছি। আচ্ছা, তো এইরকম এই ঢাকা ওয়ারি, এই ধরেন উত্তরা, বসুন্ধরা, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে শুরু করে অলরেডি ঢাকায় বিক্রি করেছি 10টার উপরে। আচ্ছা হ্যাঁ, আর চট্টগ্রামে বিক্রি করেছি প্রায় 7-8টার মতো। এই যে বাহিরের ক্রেতাগুলো আপনি বেশি পাচ্ছেন, এর মূল কারণটা আসলে কি ভাই? মূল কারণটা হচ্ছে আসলে বলদ গরুর ক্ষেত্রে আপনি তো অনেক খামার ভিজিট করেছেন নিজেও, আমিও অনেক খামারে গিয়েছি। বলদ গরুর যে প্রাইস, এটা যারা আমার এখানে আসে তারা 10টা বলদ গরুর খামার ভিজিট করে দেন হাসিনা এগ্রোতে আসুক। আসার পরে ওনারা যদি দামে এবং মানে যদি পার্থক্য ফারাক যদি না পায়, তাহলে নেওয়ার দরকার নাই। আর আল্লাহর রহমতে যারাই জেনে ঢাকা থেকে আসছে, ওয়ারি থেকে আসছে, উনি কিন্তু প্রায় 2 থেকে 3 দিন বিভিন্ন খামার ভিজিট করছে। 4টা গরু নিবে, এটা তো বুঝেন বিষয়টা। তো পরবর্তীতে একদম সর্বশেষ হাসিনা এগ্রোতে এসে আমার এখান থেকে 4টা গরু নিয়েছে। আচ্ছা হ্যাঁ, দামের ক্ষেত্রে আমার কথা হচ্ছে আমি সেল বেশি, প্রফিট কম। মানে আমার সেল বেশি হলে আমার প্রফিট কম হলেও অসুবিধা নাই তো। আচ্ছা,
তাহলে কি আমরা বলতে পারি যে একদম যাচাই বাছাই করে তারপর হাসিনা এগ্রোতে এসে তারা নেই, কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যা নাই, কমে পাবে ইনশাল্লাহ। এটা শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, 100%। আচ্ছা আরাফাত ভাই, যেহেতু ঈদের আর খুব বেশি দিন বাকি নেই, সামান্য কিছুদিন বাকি রয়েছে, শেষ মুহূর্ত, তো অনেকেই গরুগুলো সংগ্রহ করতে চাইছে বা বুকিং করতে চাইছে, শেষ মুহূর্তে এসে আসলে বুকিং পদ্ধতিটা আসলে কিভাবে আপনারা নিচ্ছেন? বুকিং পদ্ধতি হচ্ছে কি, এখানে আসবে, এসে গরু পছন্দ করবে, আমাদের যেটা নিয়ম এই টাকা লেনদেনের, সেরকম একটা অ্যামাউন্ট দিবে, একটা পার্সেন্টেজ দিয়ে দেন উনি এইদের যে যখন ডেলিভারি লাগবে তখন আমরা পৌঁছায় দিব নিরাপদে। আচ্ছা এই আর কি। এই যে নিয়ম বলতে কত % টাকা দিতে হবে ন্যূনতম? দিতে হবে, বুকিং মানিতে প্রথমে দেয়, তারপর আসার পর আলোচনা সাপেক্ষে। এটা আসলে আলোচনা কোরবানের গরু, মানুষ তো সবাই নেয়, টাকা দিয়ে গরু নিবে, সেটা আলোচনা সাপেক্ষে হবে, ঠিক আছে, এটা অসুবিধা নেই। ঠিক আছে। তো ভাই এই ফার্মে আপনাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা আছে আল্লাহর রহমতে, এই যে বলদ গরু নিয়েই কাজ করার বেশি। ষাট কিছু থাকবে, ষাঁড়ের সৌন্দর্য তো আলাদা, বাট আমি বলদ গরু নিয়ে কাজ করতে চাই। আমি ইনশাল্লাহ আমার 2025-এর অলরেডি কিছু ফ্যাটেনিং চলতেছে, 2025-এ আমার এই আল্লাহর রহমতে ইনশাল্লাহ 200-র উপরে বলদ গরু থাকবে, 200-র উপরে থাকবে। ঠিক আছে, মানে বাংলাদেশের সর্বোচ্চ জাত এবং মানের বলদ গরু হাসিনা এগ্রোতে মানুষ যেন পায়, সে চেষ্টা করছি। 200 গরু যদি আপনি করেন তাহলে তো আমরা বলতে পারি যে প্রান্তিক পর্যায়ে যে সমস্ত খামারি রয়েছে ঢাকার বাইরে বা চট্টগ্রামের এই দুই বিভাগীয় শহরের বাইরে, তাহলে সর্বোচ্চ মানে কি বলে সবচেয়ে বড় খামারি থাকবেন আপনি বলদ গরুর জন্য। ওইটা জানি না ভাই, চেষ্টা করছি। আমার থেকে এইটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ, আমার থেকে বড় বড় অনেক খামার রয়েছে, আমি ক্ষুদ্র খামারি, কিন্তু বলদ গরুর ক্ষেত্রে এটা অন্তত বলতে পারবে হাসিনা এগ্রো এক সময় ইনশাল্লাহ মানুষ যেন এটা বলতে পারে, আমার হ্যাপিনেস এটাই থাকবে যে হাসিনা এগ্রোতে গেলে ভালো বলদ গরু পাওয়া যাবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইনশাল্লাহ আসুক, অসুবিধা হবে না, অন্তত হাসিনা এগ্রোতে বলদ গরুর ক্ষেত্রে এক্সেপশনাল থাকবে, আমার সেটাই স্বপ্ন, মানে ভবিষ্যৎ পরিকল্পনা সেটাই। ঠিক আছে, আচ্ছা আপনাদের কথা বলে খুবই ভালো লাগলো। আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। জি ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।